এলাম আমার জামাই বিরিয়ানি খাবে বললেন শাশুড়ির হাতে। ও কেমন হয়েছে বিরিয়ানি? ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও দেখো খুবই ভালো আছি। আর আমি তো ভালো থাকবোই, কারণ মা যেহেতু হলদে আছে, তো তাই এই কারণে আর কি আমি একটু আগের তুলনায় বেশি ভালো আছি। তো হ্যাঁ, মা তো দুদিন মাসির বাড়িতে ছিল। আমার বর কালকে রাত্রে ফোন করে করে মাকে আমাদের বাড়ি ডেকেছে। তো মা সকাল হতে না হতেই একদম চলে এসছে। আসলে মুনাই আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে ও অফিসে যাওয়ার পথে। তো সকালবেলা দেখো আমি আর মা দুজন মিলে টিফিন করে নিলাম দই চিড়ে আর মিষ্টি দিয়ে। হ্যাঁ, আমার বর কিন্তু অফিসে অলরেডি বেরিয়ে গেছে, আর আমার রান্না বান্নাও সমস্তটা হয়ে গেছে। আর এদিকে দেখছো ছাদে কত জামা কাপড় কাচাকাচি হয়েছে। হ্যাঁ, এই জামা কাপড়গুলো সবই মাই কেচেছে, আমাকে কিচ্ছু কাজ করতে দেয়নি, মানে কাচতে দেয়নি। জামা কাপড়গুলো দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে, তো কেমন একটা মানে স্যাঁত স্যাঁত করছিল, মানে কাচার আর কি অনেকগুলো জমেও গেছিল, যেহেতু বৃষ্টি হয়েছে বলে কাচা হয়নি। তো এই কাচাগুলো আমি ভিজিয়েছিলাম আমি কাচবো বলে, মা স্নান করতে গিয়ে মাই সব কেচে দিয়েছে। মারা তো এরকমই হয় তাই না, মেয়েদের মানে কষ্ট সহ্য করতে পারে না, তো নিজেই সব কাজটা করে দিয়েছে। ও স্কুল ছুটি। ও তুই ছাদে ঘুরতে এসেছিস? কারেন্ট চলে গেছে। আর জানো তো এখন কিন্তু বিকেলবেলারই ভিডিওটা আমি করছি, জামা কাপড় তুলতে এসে। সকাল থেকে কোনো ভিডিও আর করা হয়নি, কারণ যেহেতু দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে আর কি, অনেক কাজকর্ম জমেছিল, তো সেই কাজকর্মগুলো করছিলাম। আর সারাদিন তাই আর কোনো ভিডিও করা হয়নি। বিকালবেলা আমি আর মা ছাদে জামা তুলতে এসে ভিডিওটা আবার মানে শুরু করেছিলাম। আমরা এখন ঝাউবনে ঘুরতে এসেছি। ঝাউবনে এখন ঘুরছি আমরা। ঝাউবনে জামা কাপড় মেলেছি। ঝাউবনে আমরা দীঘা বেড়াতে এসেছি। দীঘার ছাদের উপরে ঘুরছি। এই বাঁশ বাগান দেখে নিন আপনারা, আম বাগান, ঝাউ বাগান। তুমি এখানে মেনলি কি করতে এসছো সেটা বল। কাপড় জামা তুলতে। ধ্যাৎ, তুমি কিসে মানে মাসির বাড়ি থেকে কিসের জন্য আমাদের বাড়ি চলে আসলে সকালবেলা 5টার সময়? সকালবেলা চলে এলাম আমার জামাই বিরিয়ানি খাবে বললেন শাশুড়ির হাতে, সেই জন্য কালকে থেকে ফোন করছে। কালকের থেকে ফোন করছে বিরিয়ানি খাবো। ওই জন্য আমি সকালবেলা চলে এসেছি আমার বোনের মেয়ের সাথে। বোনের মেয়ে অফিসে গেল, আমাকে ছেড়ে দিয়ে গেল। আর এবার বিরিয়ানির তোড়জোড় হচ্ছে। আর কাল কারেন্ট চলে গেছে, আর বসাতে পারিনি, ছাদে এসে ঘুরছি। ছাদে একটু হাওয়া আছে তো। আমাদের বাড়ির সামনের একটা গাছে দেখো কত কাঁঠাল হয়েছে। আর তোমরা তো নিজেরাই শুনতে পেলে যে মা কি কারণে এসছে, তোমাদেরকে তো মা নিজেই বললো। মা পুরো বিরিয়ানিটা বানালো, আর আমি এখন বিরিয়ানিটা পাটে পাটে মেশাচ্ছি। দেখো আমি এই পাটে পাটে মেশাচ্ছি। আর আমাদের বিরিয়ানি প্রিয় মুনাই আর আমার বরের অলরেডি মুড়ি দিয়ে মাংস খাওয়া হয়ে গেছে। মুনাই বললাম, মুনাই চেনে, মুনাই চেনে চেনে বলতে কি সবসময় ভিডিওতে বলা হয়। আমার মাসির মেয়ে মুনাই আর আমার বরের অলরেডি খাওয়া হয়ে গেল, মানে বিরিয়ানি খাওয়া হয়নি, এই যে বিরিয়ানির মাংসটা যে মা করেছিল এটা দিয়ে মুড়ি খেয়েছে। আর আমি এই এখন বিরিয়ানিটা পাটে পাটে মেশাচ্ছি, মা আর মাসি আর ওর জন্য পাঠাবো বাড়িতে। তো দেখো বেরেস্তাটা দিয়ে দিলাম, তারপরে এই যে বিরিয়ানি ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। ঘি দিচ্ছি। দিয়ে দিলাম ঘি। মিঠা আতর, আর দেবো এই মাংসটা। হাতা দিয়ে তোল, হাতা হাতা দিয়ে না তুলে ঝোল তো পড়ে যাবে এইটা নিচে। ধরো না, এইটা ধরো। ও তো তারপর দেখো মা তো সমস্ত বিরিয়ানির মাংসটা আর কি মাই করেছে। যেহেতু আমার বর মায়ের হাতে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, মাকে তাই মাসির বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসছে আর কি জোর করে। মা আসতে চাইছিল না, তাও বলেছে মা তুমি এখানে আসো, একটু বিরিয়ানি বানাবে, বিরিয়ানি বানিয়ে আমাদেরকে খাওয়াও, খুবই খেতে ইচ্ছা করছে। তো মাকে এরকম ভাবে ফোন করে করে আগের দিন রাত্রে ডেকেছে। তো যেহেতু মা বৃষ্টি ফিষ্টি হয়েছে আর কি, মাসিদের ওখান থেকে আসার খুবই অসুবিধা, তাই মা মানে মুনাই আর কি সকালবেলায় মাকে একদম ছেড়ে দিয়ে গেছে আমাদের বাড়িতে।
আর মা দেখেছো আমি মাংস এনে দিয়েছি মাকে আর কি সব মানে মাংস-টাংস সব এনে দিয়েছি। মা নিজেই একা জোগাড় করে মাংসটা আর কি তৈরি করেছে। কারণ সত্যি কথা বলতে মাকে একদমই হেল্প করতে পারিনি। মাংসটা মানে মাংসর আর কি জোগাড় করে দিতে পারিনি। কারণ আমি কেন জানি না আমার শরীরটা একদমই ভাল লাগছিল না। আমি তো শুয়েই ছিলাম দুপুরবেলাটা। আর মাকে বলছিলাম যে, "মা খাওয়া-দাওয়া করে একটু পরে তুমি জোগাড়টা করো। তাহলে আমি তোমাকে হেল্প করে দেবো।" মা বলছে, "না মুনাইকে খাবার দেবো। মাসি আর মুনায়ের জন্য খাবার বিরিয়ানি পাঠাবো তো দেরি হয়ে যাবে। মুনাই অফিস থেকে ফেরার পথে তাহলে নিয়ে চলে যেতে পারবে।" তো মা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই আর কি বিরিয়ানির মাংসটা কিভাবে তৈরি করবে তো সমস্ত জোগাড় মা একাই সব করেছে। আমি একদম মাকে হেল্প করিনি। শুধু সন্ধ্যেবেলা দেখো আ আর কি বিরিয়ানিটা মেশাচ্ছিলাম মেশানোর সময় আর কি মাকে বললাম, "তোমাকে আর করতে হবে না। আমি বিরিয়ানিটা মিশিয়ে দিচ্ছি।" আর আমার বর তো অফিস থেকে এসে ওর খিদে পেয়ে গেছে বিরিয়ানির গন্ধ পেয়ে। তো অলরেডি বিরিয়ানি যেহেতু তখনও হয়নি, তো মাংস দিয়ে মুড়ি খেয়েছে। তারপর মুনাইও এসেছিল বিরিয়ানি নিতে। তো তখন ওকেও আবার একটু মাংস দিলাম আরকি। তো ও মুড়ি খায়নি, ও শুধু মাংস খেয়েছে। তো এইভাবেই আরকি আজকের দিনটা কেটেছে আমাদের আমাদের আরকি যেহেতু অনেক কাজকর্ম তো তাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলেও সারাদিন কি করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো গাইস আজকের মতন ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। ও, কেমন হয়েছে বিরিয়ানি? ভালো।